আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানরা, আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে, কারে ভয় করার কথা বলছেন? আল্লাহ যে বলছেন আমি আল্লাহকে ভয় করো, এটা কি ঠিক আছে বলা? তাহলে আল্লাহ পূর্বে জানায়া দিচ্ছেন যে আমি আল্লাহকে ভয় করো, কারণ হলো মানুষ ভয় কমায়া দিবে। যাদের গুনাহ বেশি তারা প্রমাণ করে, বলুক বা না বলুক, যাদের গুনার মাত্রা বেশি তারা প্রমাণ করে এটাই তারা আল্লাহকে ভয় করে। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার উপর ভরসা রাখো। কার উপরে? আমার উপরে ভরসা রাখো। যদি তোমরা আমাকে ভয় করার মতো করতে পারো, আমার উপর ভরসা রাখো, আমি আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে সহযোগিতা করবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা। মানুষ যে জিনিসগুলোর সাথে সম্পর্ক রাখে, মহব্বত রাখে, আত্মার সম্পর্ক রাখে, কিয়ামতের ময়দানে তারা ওই ভাগে বিভক্ত হইয়া তাদের সঙ্গে হাসরের ময়দানে একত্রিত হইয়া কেউ কারো সঙ্গে জান্নাতে যাবে, কেউ কারো সঙ্গে জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে এই জন্য বলেন সুবহানাল্লাহ, আর যারা জাহান্নামে যাবে এই ব্যাপারে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কিসে যেতে চাই? জান্নাতে। কি বলেন? এই জন্য অর্ধবতী আপনার বয়স পর্যন্ত আপনি ওয়াজ কিন্তু কম শোনেন নাই। কি কথা কি ঠিক আছে ভাই? এখন ওয়াজ আপনি না শুনলেও হয়। একটা জিনিস বাকি আছে। কয়টা? একটা জিনিস বাকি আছে। 1000 বার মাহফিল শোনা হয়েছে, লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল শোনা হয়ে গেছে, লক্ষ লক্ষ মুফাসসিরে কেরামের জবানে তাফসীর ওয়াজ মাহফিল শোনা হয়ে গেছে, অনেক 1000 বার জুমা আপনি পড়ছেন, কোনো পরিবর্তন হয় না। কারণ আমলে আপনার এখনো আসেন না। কি বলেন? কিসে আসেন? কিসে আসেন? তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম কিসের? আমলে। কিসের? এই জন্য সামনের দিনগুলোতে নিয়ত করেন ওয়াজ হবে কম, আমল হবে বেশি। কথা বলেন। যুক্তি আছে? রাতভর একজন মাহফিল শুনলো, ফজরের নামাজ পড়ে না। রাতভর একজন মাহফিল শুনলো, ফজরের নামাজ। আপনি বলুন যে তার এই মাহফিল কোনো কাজে আসবে? আমলে আসবে? জান্নাত পাওয়া যাবে? কিছুই হবে না। বরঞ্চ সে একটু বসিয়া রইল। এই বসিয়া থাকার কারণে একজন বক্তা তার সুমধুর কণ্ঠ দেয় কে? এই নারীতে কণ্ঠের ভিতরে সৌন্দর্য দিছে কে? এটা দিয়ে সে বয়ান শুনলো, ভালোই লাগছে। ফজরের সময় তারে জায়গায় নামাজ পড়তে যান না, তো অনেক দেরিতে শুছি। তুমি দেখো না, খেয়াল করো না, একজন দেরিতে শুইছি, তা নামাজ কি করবে? নামাজ পড়ে নিব, নামাজ কাজা পড়ে নিব, নামাজ যোহরের সাথে পড়ে নিব। কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো করো যেইভাবে ভয় করেছিলেন নবীরা, যেইভাবে ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। ঠিক কিনা বলেন? যে ভয়ের কথা বলছে, আমি এমন ভয় করি যে ভয়ে আমাকে ফরকিয়ায় সরাইতে পারলো না, যে ভয়ে আমাকে উলঙ্গ বেহায়াপনায় সরাইতে পারলো না। বলবো না তাই? আমি এমন ভয় করি যে ভয় আমাকে হারামে সরাইতে পারলো না। কথা বলেন না? আমি এমন ভয় করি যে ভয় আমার স্ত্রী সন্তানের ভিতরে পর্দা আসলো না। আমি এমন ভয় আল্লাহকে করি যে ভয় আমার সন্তানকে দিনের বলতে আনতে পারলো না। আমি এমন ভয় আল্লাহকে করি যে ভয় আমার ভিতরে সুন্নত আসতে পারলো না। আমি কোনো ভয়ই করি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসলিম কেরাম বলবেন, আপনি রাগ করবেন না। রাগ করে আপনার আর হবে কি?
এমন জায়গায় আপনি রাগ করবেন যে জায়গায় রাগ আপনার চলে, প্লাস পয়েন্টে থাকে। এমন স্থানে এমন মালিকের সাথে রাগ করলে চলবে না যে রাগ আপনার প্লাস পয়েন্টেও নাই। ঠিক কিনা বলেন? আমার মতো লোকের, আপনার মতো লোকের রাগ ক্ষোভ আল্লাহ তাকায়ও না। ঠিক নেই? তাহলে বলতেছিলাম আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল কি বলেন না? তাহলে বেশি আমল হবে জবানে। কিসে? জোরে বলেন না। জবান দিয়ে আমলের চেষ্টা করেন। মালিককে একটু ভাবুন, একটু ডাকুন, হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না, মালিক জানিয়ে দেন, রাসূল আপনি উম্মতের জানিয়ে দেন, উম্মত যেন বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা